খুন করে দাও, তাকে কতল করে ফেলো। যে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলো, দ্বিতীয়বার আরেকটা হত্যা করার সুযোগ পাবে না। না হলে একটা খুনি 7টা খুন কিভাবে করে? কথা বলেন না। একটা লোক 7বার কিভাবে মার্ডার করে? ইসলাম বলে একবার সে হত্যা করেছে তাকে হত্যা করে দাও, তাহলে দ্বিতীয়বার আরেকটা লোক হত্যা করার আগে চিন্তা করবে 100 বার। কথা বলেন ঠিক কিনা? আপনি চুরি করছে, চুরের জেলখানায় ঢোকাই দিয়েছেন, সপ্তাহখানিক রেখা বাড়ি করে দিয়েছেন, দ্বিতীয়বার বলবে আরে কি হয়েছে, চুরি করলে তার সপ্তাহখানিক জেলখানায় থাকবো। কথা ঠিক কিনা? আর নবীর ইসলাম নবীর দিন বলে চুরি করছে হাত কেটে দাও, দ্বিতীয়বার আরেকটা চুর জীবনও চিন্তা করবে না, বাবা চুরি করলে হাত যাবে, প্রয়োজনে কাজ করে খাবো, চুরি করবো না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শান্তি, শান্তিপ্রিয় রাষ্ট্র ব্যবস্থা, এটাই হচ্ছে প্রকৃত দিন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলে সব জেলের দরজা খুলে দাও। ওই মেয়েটা বলে আমি যখন পারস্য দেশ হযরত ওমর দখল করলো, জেলের দরজা খুলে দিল, আমি সেই জেলখানার একজন কয়েদি, আমি 12টা বছর জেলখানার ভিতরে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ওই মেয়েটার দিকে তাকায়া বড় চিন্তিত হয়ে গেল। 12টা বছর পরে মেয়েটা জেলখানা থেকে বের হয়েছে, জেলখানা থেকে বের হয়া মেয়েটা আমার কাছে আসছে কমপ্লেন নেয়া। হযরত ওমর বলে মা তুমি কমপ্লেন নিবা, তার আগে তোমার একটু রেস্টের দরকার, তোমার একটু আশ্রয়ের দরকার। ওই মেয়েটা ডাক দিয়া কই আপনি আমারে কি আশ্রয় দিবেন? বলে ইসলামের মধ্যে আশ্রয় হচ্ছে সবচাইতে একটা মেয়ের জন্য আশ্রয়ের জায়গা হচ্ছে তার স্বামী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একটা মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গা সেটা হচ্ছে তার স্বামীর জায়গা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এর থেকে আর আশ্রয়ের নিরাপদ জায়গা হতে পারে না একটা মেয়ের জন্য। খলিফাতুল মুসলিমিন বলছে মা তাহলে তোমাকে তো একটা আশ্রয় দেওয়ার দরকার। বলে তাহলে আশ্রয় যে দিবেন তাহলে কোন জায়গায় আশ্রয় দিবেন? হযরত ওমর বলে আমি তোমাকে একটা সুদর্শন, সুপুরুষ এবং সুদক্ষ, সুজ্ঞানী এমন একটা ছেলের কাছে তুলে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই কার কাছে দিবেন? কেই তার পরিচয়, তার নাম কি, তার বাবার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে সে হলো এই দেশের মধ্যে সবচাইতে হাদিস বিশারদ, জিনার সিনার ভিতরে 6 লক্ষ হাদিস আছে। সুবহানাল্লাহ। বলে 6 লক্ষ হাদিসের হাফেজ। বলে ওনার নাম কি? বলে ওনার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তো ওনার বাবার নাম কি? কই ওনার বাবার নাম হইল ওমর। সুবহানাল্লাহ। বলে কোন ওমর? বলে খলিফাতুল মুসলিমিন মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ওমরের ছেলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ ওমরের ছেলে আব্দুল্লাহ, তার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস আছে। ওই মেয়েটা ডাক দিয়া কই এর থেকে ভালো ছেলে কি আপনার আর জানা নাই? আসতে বললেন। ওমর তো ঠাসকি খেয়ে গেছে, কয় কি যে ছেলেটা 6 লক্ষ হাদিসের হাফেজ, যার বাবা একজন প্রাইম মিনিস্টার, যার বাবা রাষ্ট্রপ্রধান, সেই বাবার ছেলের কথা আমি বললাম, মেয়ে বলতেছি এর থেকে ভালো ছেলে আর নাই। ওমর কয় মা তোমার জানা থাকে বলো তো। বলে আমার জানা আছে তো, আব্দুল্লাহ থেকেও আরো ভালো ছেলে আছে। আসতে কয়। হযরত ওমর বলেন রে খাতুন, যেই ছেলেটা 6 লক্ষ হাদিসের হাফেজ, যার বাবা হলো রাষ্ট্রপ্রধান, তার থেকে ভালো ছেলে তুমি জানো কেমনে? তুমি থাকো পারস্য দেশ থেকে মাত্র আসছো, তুমি কেমনে জানো? কয় আমি পারস্য দেশ থেকেই জানি এর থেকে ভালো ছেলে আছে। আরো জোরে। বলে এর থেকে ভালো ছেলে, ভালো জ্ঞানী, ভালো সুদর্শন, সব দিক দিয়া সবচাইতে ফার্স্ট ক্লাস। বলে মা তুমি তার নামটা বলো। বলে তার নাম হলো হুসাইন। এই আওয়াজে মানি না, জোরে আওয়াজ করে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে মা সত্য কথা বলেছো। আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ হতে পারে, আমার আব্দুল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর হুসাইনকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, 6 লক্ষ গুণ দিয়েও যদি ওজন দেওয়া হয়, হুসাইনের সমান আব্দুল্লাহ হতে পারবে না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে রে ওমর, ওই ওমরের ছেলে আব্দুল্লাহ
তার জ্ঞানের সমুদ্র কতটুকু, বলে 6 লক্ষ হাদিসের হাফেজ। কিন্তু হুসাইনের জ্ঞানের সমুদ্র কত জানোনি? হুসাইনের জ্ঞান কত বড়, কত গভীরের জ্ঞানী হুসাইন ছিল। হুসাইনের জ্ঞানের কোনো হিসাব করা যাবে না। আব্দুল্লাহর জ্ঞানের হিসাব হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, আর হুসাইনের জ্ঞানের সমুদ্রের গভীরতা এত বেশি যেটা জমিন থেকে আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি ফাঞ্জাতনকে চিনার মতো চিনো, ঈমান আহানো পাক। ফাঞ্জাতনকে চিনার মতো নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে মানো। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো পাক। পাঞ্জাতনকে সৃষ্টিকুলের যিনি মূল, তিনি মুহাম্মদ রাসূল। সেই নবীজির অংশ হলো আহলে বায়াতে রাসূল। আল্লাহু আকবার। হাদিস দ্বারা সাহাবে নবী কয় সাইয়্যিদাতু ফাতেমা বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নবী কয় হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তাহলে আমারটা কি বানায় বললাম না? হাদিসে মিল আছে। জোরে বলেন না, হাদিসে মিল আসেনি? তো সৃষ্টিকুলের নবী মূল, এতে কোনো সন্দেহ আছে? তো এটা আমি যদি সুর দিয়া বলে গুণ হইব? পারবেন না। সুর দিয়া কইলে গুণ হইব? সত্য কথা, আপনি সুর দিয়া বলেন, সুর ছাড়া বলেন, সবটাই সওয়াব। সৃষ্টিকুলের যিনি মূল, তিনি মুহাম্মদ রাসূল। সেই নবীজির অংশ হলো আহলে বায়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনকে সারা পাইবা না নবীকে কোনদিনও। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো পাক। পাঞ্জাতনকে মানার মতো মানো। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে ডাক দিয়া বলেন ইয়া ইমামে হুসাইন। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন হুসাইনের জ্ঞানের সমুদ্র এত বেশি। হযরত ওমর কয় মা আর বলিস না, তার সাক্ষ্য আমি নিজে, তার প্রমাণ আমি নিজে, আমাকে বলিস না, আমি নিজে দেখেছি। নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা, সমস্ত সাহাবীদেরকে নবী তালিম দিচ্ছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে হুসাইন ঢুকছে। হযরত আলী ডাক দিয়া কয় হুসাইন এখানে বড়রা বসছে, নবী এদের সাথে আলোচনা করতেছে, হুসাইন তুমি এখানে এসো না। হুসাইন বলে তোমরা তোমাদের নবীর কাছে আসছো, আমি আমার নানার কাছে যাব। এখন কি বললেন? বাধা দেওয়ার সুযোগ আছে? সাহাবীরা বসছে নবীর সাথে। আচ্ছা, তাবারকের দিকে আপনাদের নজর কেন? তাবারক দা করবেন কি? আপনি 100 টাকা খরচ করলে খাইতে পারবেন না, পেট ভরে তো খাইতে পারবেন মিষ্টি। কথা বলেন ঠিক কি? তারপর ওই দিকে নজর দিলে হবে না তো। আপনার হৃদয়টা, ডোরটা বাঁধেন না আহলে বাইতের সাথে। প্রেম করেন না, দেখবেন দুনিয়াতেও পাবেন, মরার পরেও পাবেন। কথা বলেন ঠিক কি না? তো এখানে সম্পর্ক লাগান, এখানে কানেক্ট করেন। হযরত ওমর কয় আমি দেখেছি। হুসাইন বলে আমি আমার নানার কাছে যাব, ফিরানোর ক্ষমতা আছে কারো? হুসাইন, নবী বলেন রাস্তা করে দাও। সমস্ত সাহাবীদের মাঝখান দিয়ে হুসাইনের জন্য রাস্তা করে দিল। আসতে বলে সুবহানাল্লাহ। আমরা রাস্তা কার জন্য করে দেই? যিনি ভিআইপি। কথা বলেন ঠিক কিনা? যেমন সাপোজ আমি আসছি, আপনারা আগে আসছেন, আমি পরে আসছি, আমার জন্য রাস্তা করে দিয়েছেন না? রাস্তা ছেড়ে দিয়েছেন তো। তো রাস্তা কার জন্য করা হয়? যিনি সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবীরা কি মনে করে তার রাস্তা করে দিল? নবী ইশারা দিল, নবী বুঝাই দিল হুসাইন সম্মানিত, রাস্তা খুলে দাও। চারিদিক দিয়ে রাস্তা খুলে দিল। হুসাইন দৌড়ে এসে সোজা নবীর কোলে। পৃথিবীতে আর একটা শিশু আছে যে নবীর কোলে বসবে? পৃথিবীতে আর একটা শিশু আছে যে নবীর কোলে বসে নবীর দাড়ি হাত দিবে? আর একটা শিশু নাই যে আর একটা শিশু আমার নবীর কাঁধের উপরে উঠবে। ইনি একজন শিশু, ইনি একজন মানুষ, ইনি একজন যিনি আমার নবীর কাঁধে উঠেছে। আর পৃথিবীতে কারো কোনো সাহস নাই যে নবীর কাঁধে উঠবে। হুসাইন উঠেছে।
আছে। আমার মনে চাচ্ছে এনারা যখন আপনার আলোচনা করে আমার মনে চায় আমি গোপনে না, আমি ওপেনে কিছু আলোচনা আপনার করব, সুযোগ তো পায় না। ওই আজকে সুযোগ পাইছে, আপনি সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ কি হাতছাড়া করতে পারি? আমার মনে চাইলো আমি আপনার আলোচনা করব, আমি আপনার প্রশংসা করব, তো প্রশংসার রাস্তা তো খুঁজে পাচ্ছি না, ছোট মানুষ আমার কথা শুনে কে। কিন্তু আপনি যখন বললেন, আপনি যখন প্রতিবাদ করতেছেন না, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিচ্ছে, তো গুরুত্ব যখন পাইছি আমি বলতে সমস্যা কি? এই জন্য আমি আপনার প্রশংসা করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, সেই মজলিসে আমি বসে আমি দেখেছি হুসাইনের জ্ঞানের সমুদ্র কতটুকু। ওই মেয়েটাকে ডাক দেয়া বলে, মা, হুসাইনের থেকে মূল্যবান, হুসাইনের থেকে জ্ঞানী আর এই জমিনের মধ্যে মদিনাতে, শুধু মদিনাতে না গোটা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা খুঁজে পাবেন না। তাহলে আর দেরি করতেছেন কেন? কেন বললেন আব্দুল্লাহর কথা? হযরত ওমর কয়, মা, আব্দুল্লাহর কথা এই জন্য বলছি, আমি বাপ, আমি হলাম ওমর। বলে আপনি ওমর? বলে হ্যাঁ। ও, এই জন্যই তো ছেলের কথা আগে বলছেন, এই জন্য তো ছেলের কথা আগে বলছেন। তা ওমরের কি বোঝার বাকি আছে? আপনি আমার মতো মেধাবী, নি বিশ্ব শাসন করেছে, ওনার মেধা কি কম? তো উনি তো ইশারা দিলে বুঝে ফেলে। তো হুসাইন ওমর তাকিয়ে আছে, এখানে বলার কোনো সাহস আছে? নবীর সামনে কিছু বলবে এই ক্ষমতা কারো আছে? কেউ কিছু বলে না, একদম নীরব হয়ে বসে আছে। ইমামে হুসাইন নবীর কোলে বসছে। বসার পরে নবী বলল, হুসাইন, আমি তো সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম, আমি তালিম দিচ্ছিলাম। নবী বলেন, হুসাইন বলেন, না না, আমি কি আপনার সাহাবীর অন্তর্ভুক্ত না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, সাহাবীকে যে আপনাকে দেখেছে ইমানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত অটল রয়েছে, সে তো সাহাবী, তাহলে আমি কি ইমানদার না? সুবহানাল্লাহ বলেন। বলে, অবশ্যই তুমি সাহাবী, তাহলে সাহাবী হলে এনাদেরকে নিয়ে আলোচনা করবেন, আমাকে নিয়ে করবেন না। বলে, তুমি যে ছোট। ভাই, আমি ছোট তাই বুঝি আমার আলোচনা হবে না? কেন হবে না? কারণ এনারা বড়, এনাদের জ্ঞান বেশি, তাই তো। তাহলে আমি হুসাইন ছোট, তাহলে আমাকে আপনি হিসাব করতেছেন না কেন? আমি হুসাইনের তো জ্ঞান কম না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও নবী বললেন, হুসাইন, তোমার কি জ্ঞান আছে? বলে, আমার জ্ঞান যতটুকু আছে আপনার সব সাহাবীদের মধ্যে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম বসা তাকিয়ে আছে, কি বলে হুসাইন, হুসাইন কি বলে। আর হুসাইন যা বলছে নবী সবগুলোর মধ্যে সমর্থন দিচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, রে হুসাইন, হুসাইন রে, তোমার বেশি জ্ঞান আছে, তুমি কেমনে প্রমাণ করতে পারবা না? হুসাইন বলে, প্রমাণ ছাড়া আমি হুসাইন কোনোদিন কথা বলি নাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দলিল ছাড়া আমি কথা বলি না। আমার জন্মটা হলো যেখানে এলেমের শহর, আর সেই শহরের দরজা আমার বাবা। আমার নানা হইল এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার বাবা। এলেমের ঘরের ভিতরে আমার জন্ম, শহরের ভিতরে আমার জন্ম, মানে এলেমের শহর। সমুদ্র যেখানে, সেখানে আমার জন্ম। যে সমুদ্রের ভিতরে সব সময় ভাস করে, তারে মাছ চিনান লাগবো? কথা কবে না। যে জেলে সবসময় মাছে নদীতে থাকে, তারে কি মাছ চিনান লাগবো? এটা কি মাছ? ও তো দেখলেই বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হুসাইন বলে, আমি হলাম এলেমের শহরের জন্ম, তাহলে আমারে তো জ্ঞান শিখাইতে হবে না। তো নবী বলে, হুসাইন, তাহলে কি তুমি প্রমাণ করতে চাও? তা আমি প্রমাণ করার আগে আমি আপনাকে প্রশ্ন করব, জবাব দিতে পারবেন? তো নবী বলে, কি প্রশ্ন করবা? বলে, আগে প্রশ্ন করেন, আমি হুসাইন বড় না আপনি বড়? আসতে বললে হক আদায় হবে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, হুসাইন রে, তুই বড় না আমি বড়? এমন কি প্রশ্ন তুই আমাকে করে ফেললে? এমন প্রশ্ন কেন করলে? হুসাইন রে, আমারে আল্লাহ দুজাহানের নবী বানাইছে, রহমাতাল লিল আলামিন বানাইছে, রহমাতাল লিল আলামিন আল্লাহ আমারে বানাইছে রে হুসাইন। হুসাইন, তুই আমাকে প্রশ্ন করলে তুই বড় না আমি বড়? এখন আমি জবাব কি দিব? আমি জবাব দিব না, জবাব আমি তোর উপরে ছেড়ে দিলাম, জবাব তুই দে। প্রশ্ন যখন তুই করছস, জবাবটা তুই দে। তো ইমামে হুসাইন বলে, জবাব যদি আমাকে দিতে হয়, আর অনুমতি যখন দিয়েছেন, জবাব তো আমি অবশ্যই দেব। বলে, কি জবাব? তাই আমি হচ্ছি আপনার থেকে বড়। সাহাবায়ে কেরাম তো এক একজন এক এক দিকে তাকিয়ে আছে। বলে, আলীর হাত চেপে ধরছে। হযরত ওমর, ওই উম্মত, তোমার ছেলে বলে কি নবীর থেকে নাকি ও বড়? তো নবী তো কিছু প্রতিবাদ করতেছে না। নবী প্রতিবাদ যেখানে না করে, সাহাবাই করতে পারবে? ক্ষমতা আছে? নবী তো প্রতিবাদ করতেছে না। হুসাইন বলে, না না, আমি তোমার থেকে বড়। সুবহানাল্লাহ।
তো নবী বলে নস কি, দলিল কি, এভিডেন্স কি, দলিল দাও। এটা তো তুমি আমি জানি, এরা তো জানে না, এদেরকে দলিল লাগবো, এদেরকে বোঝানোর জন্য দলিল লাগবো না? বলে দলিল দাও। বলে দলিলও লাগবো। বলে হ্যাঁ দলিল লাগবো। ইমামে হুসেইন ডাক দিয়া কই না না, দলিল যদি দিতে হয় তাহলে শোনেন, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি। বলে বলো। ইমামে হুসেইন বলে না না, আপনার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে আপনার আব্বা কি কোনো নবীর সাহাবী ছিল? বলে না, আমার আব্বা কোনো নবীর সাহাবী ছিল না। এইটুকুই শেষ, এটুকুই শেষ, এটুকুই আপনার বাবার পরিচয়। আমার বাবাকে চিনেননি? আমার বাবা হলো রাহমাতাল লিল আলামিনের একজন জলিলুল কদর সাহাবী। আমার বাবা হইল আল্লাহর বাগ আসাদুল্লাহিল গালিব। আমার বাবা হইল খাতুনে জান্নাত রাহমাতাল লিল আলামিনের আদরের জামাতা হলো আমার বাবা। আমার বাবা হলো ইলমের দরজা। আমার বাবার পরিচয় আপনি জানেননি। এবার আমার নবীকে ডাক দেয়া কই না না, ও না না, আপনি এবার বলে দেন না, আপনার বাবার মূল্য বেশি না আমার বাবার মূল্য বেশি? আমার নবী ডাক দেয়া কই হুসাইন রে, এখানে এক বাক্যে একবারে নাম্বার দিতে হয়, তোমার বাবার দাম বেশি। ইমামে হুসেইন ডাক দেয়া কই না না, দ্বিতীয় প্রশ্ন হলো না না, দ্বিতীয় প্রশ্ন, আপনার আম্মার নাম কি বলেন? কই আমার আম্মার নাম হলো আমেনা। কই এইটুকুই শেষ? আপনার আম্মার নাম এইটুকুর ভিতরে সীমাবদ্ধ? আপনার আম্মার কোনো লকব আসেনি? আপনার আম্মার কোনো ডিগ্রি আসেনি? বলে না, আমার মায়ের কোনো ডিগ্রি নাই। কই আমার মাকে চিনেননি? আমার মায়ের ডিগ্রি সম্পর্কে আপনি জানেননি? আমার মা হলো তিনি যিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা হলো সমগ্র পৃথিবীর নারীদের একমাত্র সরদারিনী জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। ও না না, আপনার মা পৃথিবীর কোন নবীর মেয়ে নেই? কয় না, আমার মা পৃথিবীর কোন নবীর মেয়ে না। বলে আমার মা হইল পৃথিবীর সৃষ্টি না হলে, নবীকে সৃষ্টি না করলে, জিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সমগ্র নবীদের নবী যিনি, সেই নবীর আদরের কন্যা হলো আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুসেইন ডাক দেয়া কয় না না, ও না না, আপনার মা কোন সাহাবীর বিবি ছিল? বলেন না। বলে আমার মা হলো একজন জলিলুল কদর সাহাবীর বিবি। আমার মা হলো খলিফার বিবি। আমার মা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ যিনি আল্লাহকে বলেছেন তার বিবি। আমার মা হলো এমন মা যে মায়ের ঘর থেকে সন্তান জন্ম নিয়েছে, এই সন্তান হবে জান্নাতি যুবকদের সরদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও না না, জবাব দেন, আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের? কই তোর মায়ের দামের সাথে কোনো তুলনাই হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো কয়, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদ রাসূল মাগো আওলাদ রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো মাগো, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদ রাসূল মাগো রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। এই ডাইন হাতটা উঁচু করে একবার বলতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ? ইমামে হুসেইন ডাক দিয়া কই না 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 না, তাহলে আমার মায়ের দাম বেশি আপনি বললেন? হ্যাঁ বললাম। কই না না, আর অনেক প্রশ্ন আছে, ওই দিকে যাব না। লাস্ট দিস ইজ এ ফাইনালি লাস্ট কোশ্চেন। আমি শেষ একটা প্রশ্ন করব, আপনি আমার উত্তর দেবেন। বলে আপনার নানার নাম কি? আমার নবী নানার নাম বলল। ইমামে হুসেইন বললেন, নানা গো, আপনার নানার পরিচয়, আপনার নানার পরিচয় মুষ্টিময় কিছু মানুষই চেনে। আপনার নানার আলোচনা পৃথিবীতে কিছু কিছু জায়গায় হয়, আর আমার নানাকে চিনেননি।
আমার নানার মর্যাদা কত, আমার নানার গুণগান গুণকীর্তন দুনিয়াতে হয় আখিরাতেও হবে। আমার নানার গুণগান জমিনে হয়, আরশে হয়, আসমানে হয়, জমিনে হয়, সপ্তম জমিনের নিচেও আমার নানার গুণগান চলে। আমার নানা হলো রহমাতাল লিল আলামিন, আমার নানা হলো রহমাতাল লিল আলামিন। আমার নানারে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। আমার নানার উসিলাই গোটা কুল কায়নাত আল্লাহ বানাইছে। ও নানা, নানা বলেন, বলেন, আপনি বলেন, আমার নানার মূল্য বেশি না আপনার নানার মূল্য বেশি? আমার নবী কই, হুসাইন রে হুসাইন, ও হুসাইন, তোর নানার সাথে তুলনা করবে এমন বস্তু আল্লাহ বানাই নাই। ইমামে হুসাইন ডাক দেয়া কই, নানা এবার জাজমেন্ট আপনার হাতে, আপনি বলেন আমি হুসাইন কি মূল্যবান, কতটুকু মূল্যবান, আমার দামটা কম না বেশি? নবী কই, হুসাইন রে হুসাইন, চারিদিক দিয়া গুইরা ফিরা তো তুই আমার ওই প্রশংসা করলি, তুই ঘোরায় ঘোরায় তো আমার প্রশংসাই করলি। মায়ের কাছে যাস গুইরা আমার কাছে আয়স, বাবার প্রশংসা করস গুইরা আমার কাছে আয়স, নানার প্রশংসা করস গুইরা আমার কাছে আয়স। হুসাইন কয়, না না, এই যে সাহাবী এরা খুব বিজ্ঞ মানুষ বসে